এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। এই ঝিরঝির বৃষ্টির মধ্যেই আমি চলে আসলাম গাবতলীর দ্বীপনগরে। এটা গাবতলী ব্রিজ পার হওয়ার সময় হাতের বাম দিকে লেক পার দিয়ে হাঁটলে প্রায় 15 মিনিট লাগবে। তো আমি লেক পারের এলাকাতে আছি, আর আমার বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব হবে। বেরিয়েছিলাম হাঁটতে, তাই চিন্তা করলাম গাবতলী দ্বীপনগরটা ঘুরে দেখি। এখানে কখনো আসা হয়নি, এটাই আমার প্রথম। এখনও যারা ঘর থেকে বেরোতে পারেননি আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা এনজয় করবেন। সত্যি বলতে এখানে আসছিলাম এই লেক পারের ভিউ নিতে, তো এসে যা দেখলাম যে এই এলাকাটা পুরোপুরি শিল্প এলাকা। ইট বালি পাথর আর কয়লার ব্যবসা চলে এখানে। নদীর ওপারও ঠিক একই, ইট বালি পাথর আর কয়লার ব্যবসা চলে এখানে। এখানে এই লেক পারের জায়গাগুলোতে অসংখ্য জাহাজ ভিড়ে আছে, মাল আনলোড করছে, শ্রমিকরা ভিজে ভিজেই কাজ করছে। এখানে আসলে কেউ বসে নেই, সবাই ব্যস্ত সময় পার করছে। সব থেকে বেশি এনজয় করলাম এই নদীর নীরব ছুটে চলা দেখে। আমি যেহেতু গাবতলী ব্রিজ হয়ে এসেছি, গাবতলী ব্রিজের নিচের দৃশ্যটাও আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। তারপর দেখলাম এখানকার কিছু জেলেদেরকে মাছ বিক্রি করতে, তারা লেক পারে নৌকা থামিয়ে সেখানকার কিছু দোকানে, চায়ের দোকানে মানুষের কাছে মাছ বিক্রি করছে। আসলে সেই দৃশ্যটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখন আর সচরাচর নদীতে মাছ ধরা দেখতে পারি না, খুবই কম দেখা যায়, নদীতে মাছও খুব কম। এরপর একটু এগিয়ে এসে দেখি এক ভাইকে মাছ ধরতে। তো আসলে এই বিষয়টাও আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখন আর নদীতে বড়শি দিয়ে মাছ ধরা দেখি না, খুবই কম দেখা যায়। তো লোকটার সাথে একটু কথা বললাম, জিজ্ঞাসা করেছিলাম ওনার বাসা কোথায়। কল্যাণপুরে। তিনি কল্যাণপুর থেকে এখানে এসে একা একাই মাছ ধরছে। তো ওনাকে বললাম আসলে একা একা মাছ ধরতে কি ভালো লাগে। তিনি আমাকে বললো যে আসলে আমি একা আসি না, আজকে আমার ছুটির দিন, একা আসতে হয়েছে এই জন্যই, কারণ আমার বন্ধু আর বন্ধুর ছেলে ওরা একটু ব্যস্ত, তো আর দিন আমরা একসাথে আসি। আসলে এই দৃশ্যটাও, এই মুহূর্তটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি একটা ল্যান্ডিং স্টেশনের পাশে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গার পরিবেশটাও খুবই অসাধারণ, আপনাকে মুগ্ধ করবে। আর এই ব্রিজের উপর থেকে আপনি দেখতে পারবেন নদীর ওপারের দৃশ্যগুলো, দেখবেন শুধু কয়লার পাহাড়, মনে হয় নদীর ওপারে শুধু কি কয়লার ব্যবসাটাই চলে। আর এই ব্রিজের নিচে দেখলাম কিছু মাঝি ভাইকে নৌকা থামিয়ে রিল্যাক্স সময় পার করতে। আসলে এই মুহূর্তগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। মনে পড়ে গেল শৈশবের কিছু স্মৃতির কথা। আসলে এই মুহূর্তগুলোতে ঠিক মনে পড়ে আমরা বন্ধু বান্ধব এই নদীতে আসতাম গোসল করতে, অনেকটা সময় নিয়ে গোসল করতাম, খুবই এনজয় করতাম। আসলে মিস করি সেই মুহূর্তগুলোকে। এখনও মনে চায় নদীতে আসতে, বড় হয়ে গেছি তারপরও নদীতে গোসল করতে মনে চায়, কিন্তু নদীর পানিটা ময়লা হয় আর আসি না, আর গোসল করাও হয় না। আমার কাছে যেটা মনে হয় আড্ডাবাজ যারা এই ঝিরঝির বৃষ্টির মধ্যে, ওরাই এখানে ঘুরে ফিরে মজা পাবে। এছাড়া মাছ ধরতে পছন্দ করে যারা, বড়শি দিয়ে এখানে মাছ ধরতে খুবই ভালো লাগবে, অসাধারণ একটা সময় এনজয় করতে পারবে। এছাড়াও বিকেলবেলা এই জায়গাগুলোতে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। তো আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।